এরপর প্রশ্ন হলো, অনেকে বাড়ির গেটে কিংবা খাতার উপরে 786 লিখে রাখেন, এটা কি বিসমিল্লাহর বিকল্প? দেখুন, বিভিন্ন কাগজের উপরে, পরীক্ষার খাতার উপরে বা বাড়ির গেইটে 786 লিখে রাখা হয় এবং বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিমের সংক্ষিপ্ত রূপ। এটা জানেন তো আপনারা? এটা মূলত আরবিতে প্রতিটি অক্ষরের একটা মান নির্ণয় করা হয় আবজাদি পদ্ধতি। এটাকে বলা হয় আবজাদি পদ্ধতি। আরবি অক্ষরগুলোর এক একটা মান দিয়ে আবজাদ, হাওয়াজ, হত্তি একটা হিসাব নিকাশ আছে যে আলিফের মান কথার কথা এত, বায়ের মান এত, তায়ের মান এত। তো এই বিসমিল্লাহির রহমানির রহিমের যতগুলো অক্ষর আছে, বিসমিল্লাহর অক্ষরগুলোকে গণনা করে এই সব অক্ষরের যে মান আছে ওই মানটাকে যোগ করার পর নাকি 786 হয়েছে। যাই হোক, 786 হয়েছে ধরেন, তারপরেও বিসমিল্লাহির রহমানির রহিম যেখানে লিখতে হয় সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে 786 লিখলে বিসমিল্লাহ লেখার যে সুন্নাত বা সওয়াব সেটা কখনো আদায় হবে। বরং একটা ভয়াবহ বিষয় জেনে রাখেন, আমরা অনেকে জানি না, সেটা হলো যে আবজাদি সংখ্যা, যেটা আরবি বর্ণমালার বিভিন্ন সংখ্যা যে বের করা হয়েছে, এই পদ্ধতিটা একজন ইহুদি দার্শনিক, যিনি গ্রিসে ছিলেন, পিথাগোরাস বলা হতো, এই লোকটা আবিষ্কার করেছে। একজন ইহুদি দার্শনিকের আবিষ্কার, যে লোকটা চরম ইসলাম বিদ্বেষী ছিল, সেই সিস্টেমকে আবিষ্কার করেছে এবং সেটা ইহুদিরাই ধারণ লালন করেছে। পরবর্তীতে মুশরিকরা সেটার আরো বেশি বিস্তার এবং উন্নয়নে ভূমিকা রেখেছে। আরবি বর্ণমালার যে বিভিন্ন আপনার মান নির্ণয় করা সংখ্যার মাধ্যমে, এটা কোনো মুসলমানদের কাজ না, ইহুদি এবং মুশরিকদের কাজ। দুঃখজনক যে আমাদের অনেকে দেখা যায় বিভিন্ন তাবিজ কবজ লেখেন, সেখানে সংখ্যা দিয়ে রাখেন, শুধুমাত্র সংখ্যা ছাড়া আর কিছু নাই। একটা সূরার সংখ্যা, কথার কথা সূরা বাকারা বিশাল বড় সূরা, সূরাগুলোর প্রত্যেকটা, এই সূরার সমস্ত অক্ষরগুলো, বর্ণগুলোর সংখ্যাকে ক্যালকুলেশন করে একটা ফিগার বাইর করলো, কথার কথা এত লক্ষ, এত হাজার, এত। তাহলে এই সংখ্যাটা উল্লেখ করলেই সূরা বাকারা পড়া সওয়াব হয়ে যাবে? সংখ্যা উল্লেখ করতে তো কোয়ার্টার সেকেন্ড সময় হয়তো লাগবে না, কিন্তু এই সূরা তেলাওয়াত করতে তো 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় লাগতে পারে। বিধায় এই পদ্ধতিটাই হলো অমুসলিমদের, সেটা আমরা ইসলামের নামে গ্রহণ করছি। অতএব বিসমিল্লাহির রহমানির রহিমের জায়গায় 786 লেখা এটা জায়েজ নাই। এটা সুন্নাত তো হবেই না, সওয়াব তো হবেই না। বরং ইহুদিদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তাদের বিরুদ্ধে আচরণ করতে। অতএব তারা যে আবজাদি পদ্ধতির আবিষ্কার করেছে সেটা কোনো মুসলমান ধারণ করতে পারে না। দুঃখজনক যে আমাদের অনেক দিনদার মানুষও এগুলো ধারণ করেন, বিশেষ করে তাবিজ কবজে এই সমস্ত সংখ্যাগুলো অনেক ব্যবহার হয়। এগুলো ব্যবহার করার কোনো যৌক্তিক, অন্তত কর্নার্সের দৃষ্টিকোণ থেকে কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে না। বিধায় 786 না, লিখতে হবে কি বিসমিল্লাহির রহমানির রহিম। যেখানে বিসমিল্লাহ লিখতে পারবেন না, মুখে বলবেন, কিন্তু তাই বলে বিসমিল্লাহর বিকল্প হিসাবে 786 লিখবেন না। এই যে বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনই বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। ভালো বৃষ্টি পড়ছে, এই দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি, সকালে একটু বন্ধ হয়েছিল, এখন বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে গাছের অবস্থা দেখেন কি অবস্থা।